ঢাকা ক্যাপিটালস টানা 6 ম্যাচ হারলো, আবারও জিততে পারলো না। 193 রানের টার্গেট দিয়ে ভালো ব্যাটিং করেও জিততে পারে নাই, বাজে বোলিংয়ের কারণে হেরে গেল সিলেট স্ট্রাইকার্স, হারাই দিল আবারও। মানে প্রথম ম্যাচ জিতলো সিলেট স্ট্রাইকার্স এবং কি ঢাকা ক্যাপিটালস। লিটন দাস কিন্তু আজকে কামব্যাক করছে। লিটন দাস এবং কি মনিব দুজনের সুন্দর একটা পার্টনারশিপ ছিল, পার্টনারশিপ এগিয়ে গেছে, কিন্তু তারা অনেক বল খেয়ে ফেলছে লাস্টে। সাব্বির রহমান এবং তারা দুর্দান্ত একটা ফিনিশিং দিছে। তো সব মিলিয়ে মানে ঢাকা ক্যাপিটালসের একটা জিতের মতো রান হয়েছে। 194 রানে টার্গেট দিয়েছে সিলেট স্ট্রাইকার্সকে। তো সেখানে জাকির হাসান বাইরে কি ম্যাচ দিল। জাকির হাসান মানে একাই বানাই ফেলছে। তাদের পাওয়ার প্লেতে উঠছে 74 রান, এক দুর্দান্ত 74 রান উঠছে শুধুমাত্র পাওয়ার প্লেতে। আর আর ঢাকা ক্যাপিটালসের উঠছে মাত্র 56। তো কথা হচ্ছে সিলেট স্ট্রাইকার্স পাওয়ার প্লেতে 74 রান উঠেছে। এরপরে জাকির হাসান কি ম্যাচ দিছে, মানে সে একাই ফিনিশিং করে দিল, কিন্তু তো শুরুতে তারা উইকেট হারা ফেলছে। কনওয়েল গোল্ডেন ডাক মাসে তো জাকের আলী আর রনি তালুকদার উঠে দুজনে আবার ফিনিশিং দিল, ছোট একটা পার্টনারশিপ। এরপরে আরিফুল লাস্টে ফিনিশিং দিয়ে ম্যাচটা উইন করে ফেললো। মানে সিলেট স্ট্রাইকার্সকে সবচেয়ে যদি জয়ের নায়ক বলতে হয় তাহলে জাকির হাসান, সে একাই ফিনিশিং করে দিছে, বানাই ফেলছে। মানে জাকির হাসান কি দুর্দান্ত, 27 বলে 58 রানের একটা অবিশ্বাস্য ইনিংস খেলছে, কি ম্যাচ দিল। এই জাকির হাসানের কারণে হেরে গেল মানে ঢাকা ক্যাপিটালস, টানা 6 ম্যাচ হারলো। আবারও সাকিব খানেরও অবস্থা পুরো মনে হয় খারাপ এখন মনটা। সাকিব খান দল পালো না একটা ম্যাচ অন্ততপক্ষে জয় দেখাতে, মানে আবারও হেরে গেল। তাদের আসলে বাজে বোলিং, বাজে ব্যর্থতা, বোলিং ব্যর্থতা, বাজে লেভেলের বোলিং ছিল। কি এগুলো কোনো বোলিং হলো? প্রতিটা বলে মাসে মানে একটা বোলারের কাজ হয় না। শুধুমাত্র মোস্তাফিজ কোনোরকম ভালো বোলিং করছে, শুরুতে কিন্তু ভালো ছিল। ঢাকা ক্যাপিটালস মানে এরকম যা হবে সিলেট স্ট্রাইকার্সের ম্যাচটা জিতে যাবে এটা কেউ পাবে নাই। মানে ঢাকা ক্যাপিটালস এতগুলো রান নিয়ে মানে 193, এটা কি কম রান বলে? এটা জিতের মতো একটা রান তারা তৈরি করছে, কিন্তু বোলারদের বাজে বোলিংয়ের কারণে হেরে গেল। এই জাকির হাসানকে থামাতে পারলো না। জাকির হাসানকে যদি কোনোরকমভাবে থামাতে পারতো তাহলে জয়টা আজকে ঢাকা ক্যাপিটালসের হতো এবং প্রথম জয়ের মুখ দেখতো। কিন্তু তারা 7 নম্বর পজিশনটা ধরে রাখতেছে, 7 নম্বর পজিশনটা থেকে তারা কখনো ভুলেও সরবে না। তো এই কারণে আবারও হেরে গেল। মানে ব্যাটসম্যানরা ভালো ব্যাটিং করলো অথচ বোলাররা ভালো বোলিং করতে পারলো না। যা কোনোরকম মুস্তাফিজ করলো, মানে জাকির হাসানে দিল শেষ করে। সিলেট স্ট্রাইকার্স মানে তাদের নিজেদের ঘরের মাটিতে তারা হেরে যাবে এটা তারা মেনে নিতে পারবে না। তো সেই জন্য তারা জিতে গেল। কি অবিশ্বাস, মানে 194 রানের টার্গেট চেস করে জিতে গেল সিলেট স্ট্রাইকার্স, কি ম্যাচ দিল। সিলেট স্ট্রাইকার্সকে জিতার সুবিধাটা করে দিছে জাকির হাসান। আর হচ্ছে সাব্বির রহমানের ইনিংসটা দেখার মতো ছিল, মানে 6 ম্যাচে সাব্বির রহমান লাস্টে ফিনিশিং দিয়েছে অবিশ্বাস্য। তবে লিটন দাস কিন্তু অনেক বল খেয়ে ফেলছে। লিটন দাস আর মনির দুজনে অনেক বল খেয়ে ফেলছে। যদি সাব্বির রহমান এর আগে উঠতো তাহলে আরেকবার বানাতো, 200+ রান হয়ে যেত, 200 রান টার্গেট হতো ঢাকা ক্যাপিটালসের, কিন্তু পারলো না। আফসোস, জিততে পারলো না। সাকিব খান এখন তার কি অবস্থা, মানে সিচুয়েশনটা তার কি সেটাই এখন মানে সবাই চিন্তা করতেছে। সাকিব খানের কি অবস্থা, মানে এত বড় সেলিব্রিটি সাকিব খান ক্রিকেটে এসে কি হলো, মানে একটা ম্যাচ জয় দেখতে পারলো না। আফসোস, মানে ভালো ব্যাটিং করেও জিততে পারলো না আজকে।